কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এবং শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি হলো তুলা রাশি। তুলা রাশি যার ইংরেজি নাম হলো লিব্রা, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং পবিত্র ব্যক্তি। তবে তুলা রাশির মানুষরা সমাজে, পরিবারে, নিজেদের মানুষের কাছে সর্বদা সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন। অন্যের বিপদে এই রাশির মানুষরা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। অন্যের উপকারে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু মাঝে মাঝে বদনামেরও ভাগিদার হতে হয়েছে তুলা রাশির জাতক বা জাতিকাদের। তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের আবারও একবার জীবনে নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের নতুন মোড় আসতে চলেছে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের ABVT অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো শুক্রদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি, কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি অর্থাৎ তুলা রাশি বা লিব্রা রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের ক্ষুদ্র আলোচনা। ভিডিওটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, সমস্ত কিছু সহজভাবে, সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য। আপনি যদি তুলা রাশি বা লিব্রা রাশির মানুষ হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। এতদিন ধরে গ্রহের গোচরে, ভাগ্যের পরিহাসে, ভাগ্যের ঘরে শনি, রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি আপনাদের কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছে সেটা আপনার রাশি তথা লিব্রা রাশির মানুষদের নতুন করে বলার কিছু নেই। তবে তুলা রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের আজ থেকেই নিতে হবে। আগামী 30শে জুন থেকে শুরু করে আগামী 30শে জুলাই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করবে তুলা রাশির সাপেক্ষে এবং এই সময়কালটির মধ্যেই তুলা রাশির সপ্তম বা একাদশভাবে বসে থাকা শনিদেব, যা তুলা রাশিকে ট্রানজিট করে আগামী 17.5 বছরের জন্য বেরিয়ে চলে যাবেন। আর ঠিক এই সময়কালের মধ্যেই শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশিতে, যার ফলে 2025 সালের 30শে জুন থেকে শুরু করে 30শে জুলাই পর্যন্ত তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সফলতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তুলা রাশিতে শুক্রের এই ট্রানজিটের ফলে এত দিন ধরে চলে আসা আপনাদের জীবনে দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা, বেদনা, যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে, সমাজে, দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন ধরে চলে আসছিল, এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে তুলা রাশির সাপেক্ষে। আজকে বাংলা রাশিফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় গত জুন থেকে জুলাই 2025 সময়কালটির মধ্যে তুলা রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র, চন্দ্র এবং সূর্য হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো কোনো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় অবশেষে তুলা রাশির জাতক বা জাতিকাদের রাশির সাপেক্ষে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বা সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে একটা সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা, সেগুলো কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো তুলা রাশির প্রেমের ক্ষেত্রে হোক কিংবা দাম্পত্যের ক্ষেত্রে হোক কিংবা যে কোনো রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, শত্রুতা বা তর্ক বিতর্ক সম্পর্কগুলি
সেপারেশন অর্থাৎ ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল, সেই জায়গার সম্পর্কগুলিকে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা প্রবণতা, সেগুলো কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে পরবর্তী ঘটতে চলা পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি কিন্তু বিচার করা হয়। তাই এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশ ঘরে ট্রানজিট করতে চলেছে আগামী 30শে জুন থেকে। তাই পরিবারগত যে ঝগড়া ঝামেলা অশান্তি, সেটা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, কিংবা দাম্পত্যের জায়গায় হোক না কেন, বা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, কিংবা আপনি বাবা মা হলে আপনার পরিবার পরিজন অর্থাৎ ছেলে মেয়েদের সাথে একটা দীর্ঘদিন ধরে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল হয়ে দাঁড়িয়েছিল। এবার কিন্তু সেই সব প্রবলেমগুলি এবার পুনরায় মিটে যেতে চলেছে 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে, দাদা দিদিদের সাথে, কিংবা কাজিনদের সাথে একটা ঝগড়া, মারপিট, গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতকহন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির দিক থেকে একটা মনের অমিল, মতের অমিল প্রচুর পরিমাণে সহ্য করেছেন, তাদের ক্ষেত্রে আগামী 30শে জুনের পর থেকে দুটি পরিবারের মধ্যে যে সমস্যা লেগেছিল সেটা মিটে যেতে চলেছে। নিজেরাও সেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। আগামী 30শে জুন 2025 রাত ঠিক 10:12 শনিদেব যখন আপনার রাশি অর্থাৎ তুলা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তুলা রাশি বা লিব্রা রাশি বা তুলা লগ্নের এমন কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য পড়াশোনা করেছেন, এরপর থেকে অর্থাৎ 30শে জুনের পর থেকে মানুষদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আপনার রাশি অর্থাৎ তুলা রাশির মানুষজনদের ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি 30শে জুনের আগে রাত থেকেই শুরু হয়ে যাবে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের সাথে যুক্ত আছেন, যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি, পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ খানিকটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে। 30শে জুন থেকে তুলা রাশির সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে লক্ষ্য করা যাবে, সেটি হলো তুলা রাশির অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোল অর্থাৎ ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আপনারা যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি কখনোই হয়নি, এতটা লসের পরিমাণ কখনোই হতে হয়নি আপনাদের। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায় বা ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষরা। সম্পূর্ণরূপে যদি বলতেই হয়, আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে আপনাদের। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও লসের মুখোমুখি, কোথাও কম্পিটিশন মার্কেটে টিকে থাকার লড়াইয়ে ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য এবং শুক্র আপনার রাশিতে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে, তাই এরপর থেকে অর্থাৎ 30শে জুন 2025 থেকে আগামী সময়কালটির মধ্যে তুলা রাশির জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন, যে সমস্যাগুলো কাটিয়ে এসেছেন, সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করে চলতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, সেটা পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিংবা সংসারে সমাজে যে কোনো প্রয়োজনে হোক না কেন, বা পরিবারে এতটা পরিমাণে আপনারা লোন নিয়েছেন যে এতটা পরিমাণে লোন আপনার জীবনে কখনোই নিতে হয়নি। তাই এই রাশি অর্থাৎ তুলা রাশির সাপেক্ষে ঋণ মুক্তর একটা শুভযোগ লক্ষ্য করা যাচ্ছে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো আপনার রাশি অর্থাৎ তুলা রাশি বা লিব্রা রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে নিতে পারবেন। এতদিন যাবৎ সারাসাথী চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করেছে।
কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন। এরপর কিন্তু আপনি নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা, নিজের কর্মের দ্বারা আপনি সংসারের সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। যারা তুলা রাশি বা তুলা লগ্নের এমনও কিছু জাতক বা জাতিকা রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে একটা শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। আপনারা 30শে জুনের পর থেকে আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে বেড়াতে পারবেন। রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আগামী 30শে জুন থেকে শুরু করে আপনাদের পরিবারে শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ বিশাল মাত্রায় আসছে। তবে এই শুভ আনন্দ অনুষ্ঠানটি হতে পারে কোনো বিবাহ, কোনো পৈতা, কোনো অন্নপ্রাশন, কোনো গৃহপ্রবেশ বাড়ি। তো যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার একটা শুভ যোগ লক্ষ্য করে যাচ্ছে এবং আপনাদের বাড়িতে কোনো অতিথি বা কুটুম্বের আনাগোনা এবার থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে তাদের জন্য আপনারা বেশ কিছুটা কিন্তু লাভবান হতে চলেছেন। তুলা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদেরকে আগামী দিনে আমার ভিডিওটি পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।